নমস্কার। CNN24 এর বিশেষ প্রতিবেদনে আমি আলপনা। উন্নয়নের জয়গান চারিদিকে, কিন্তু শিলচর শহরের ঠিক ঢিল ছোড়া দূরত্বে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আসাম বিশ্ববিদ্যালয়ের মূল সংযোগকারী সড়কটি দিকে একবার তাকান। একে রাস্তা বলবেন নাকি মরণ ফাঁদ? শিলকুড়ি ডাকঘর থেকে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত বিস্তীর্ণ এলাকা এখন সাধারণ মানুষের জন্য নরক যন্ত্রণা। প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী আর সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। একটানা বৃষ্টিতে রাস্তা উদাও, জেগে আছে শুধু কাদা আর গভীর গর্ত। প্রতিদিন অটোরিকশা উল্টোচ্ছে, বাইক দুর্ঘটনা হচ্ছে। রাজ্যের পূর্ত বিভাগ পিডব্লিউডি কি তবে কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যদি একটা সড়ক ন্যূনতম চলাচলের যোগ্য না রাখা যায়, তবে এই ঢেকুর তোলা উন্নয়ন দিয়ে সাধারণ মানুষ কি করবে? দিনের পর দিন এই করুণ দশা দেখেও পূর্ত বিভাগের এই চরম নিষ্ক্রিয়তা আসলে এক ধরনের অপরাধ। সবচেয়ে লজ্জাজনক এবং হাস্যকর বিষয় কি জানেন? এই মরণফাঁদ রাস্তা দিয়েই নাকি নিয়মিত যাতায়াত করেন স্বয়ং শিলচরের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য, যিনি নিজে একসময় রাজ্যের গুরুত্বপূর্ণ এই বিভাগের মন্ত্রী ছিলেন আর আজ দিল্লির দরবারে শিলচরের প্রতিনিধিত্ব করছেন। মাননীয় সাংসদ মহাশয়, গাড়ির কাজ নামিয়ে কি একবারও বাইরের এই নরক কুণ্ডটা চোখে পড়ে না? নাকি দামি এসির হাওয়া আর সরকারি গাড়ির মজবুত সাসপেনশনে সাধারণ মানুষের হাড়গোড় ভাঙার শব্দ আপনার কান পর্যন্ত পৌঁছায় না? ভোটের সময় যে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ এই কাদার গর্তে কি সেই সব প্রতিশ্রুতিও তলিয়ে গেল? একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক যদি বছরের পর বছর ধরে এইভাবে পড়ে থাকে, তবে তা গোটা উপত্যকার জন্য, গোটা রাজ্যের জন্য লজ্জার। সচেতন মহল আজ ক্ষুব্ধ, পড়ুয়ারা আজ রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া, শিক্ষক ও শিক্ষিকা, এই এলাকার যাতায়াতকারী সাধারণ মানুষ, বিশ্ববিদ্যালয়ে আসা অতিথিদের একটাই বক্তব্য, এই টালবাহানা আর চলবে কতদিন? অবিলম্বে এই শিলচর আসাম বিশ্ববিদ্যালয় সড়ক সংস্কার করতে হবে। সাধারণ মানুষের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না। জনরোষ কিন্তু ফুটতে শুরু করেছে। শেষে স্ক্রিনে বড় অক্ষরে ভেসে উঠবে, রাস্তা সংস্কার কবে? জবাব চাই। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর।